সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে। ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই, কোথেকে এসব পান আপনার আল্লাহ জানে। জান্নাত নিজে এসে ধরা দিবে, জান্নাতের ঠেকা পড়ছে। জান্নাতটা তো মায়ের হাতের মোয়া, হ্যাঁ, মামুর ভাইয়ের আবদার, যেটা নিজে এসে ধরা দিবে। যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল, এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো, যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে। এটা দোয়া করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল, আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান, সে কাজের পথে আমাকে গাইড করেন, সে কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে। সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরাহ হয়ে গেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবে না। নবীজি তার শানে এটা বলেছেন। তাহলে আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি, তার পরিণতি কিরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন, তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন। সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায়, তাহলে কোথায় যাব? অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো, যে ধরনের কথা, অনেক গর্হিত কথা, হ্যাঁ, বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন তোমরা এগুলো খুব হালকা কথা মনে করো, আল্লাহর কাছে এগুলো অনেক বড়। বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা। তো যাই হোক, এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা। এর কোনো কথা নেই যে কিয়ামতের দিন জান্নাত কারোর কাছে আসবে না, জান্নাতের ঠেকা পড়ে না এরকম। সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল করা থাকবে, লালায়িত থাকবে, ব্যাকুল থাকবে, অস্থির থাকবে, পেরেশান থাকবে। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন, পেরেশান থাকবেন। বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায়। তাদের হালত যখন এরকম হবে, সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আয়েশা ধরা দিবে, এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা।